হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তবু সবার মনেই এখন একটা অশান্তি চলছে, সেটা সবাই জানে। তো যাই হোক, আমার মায়ের মামার ছেলের বিয়ে বেঁধেছিল। আর মানে আমারও মামাই হচ্ছে, সেই কারণে আমরাও ইনভাইটেড ছিলাম। তো বেরিয়ে পড়েছিলাম, বিয়ে যেদিন ছিল সেদিনই বিকেলবেলা। তো আমি আমার হাজব্যান্ড দুজন মিলে বেরিয়ে পড়লাম। আর যাব আমরা আমাদের বাড়ি, কারণ আমাদের এলাকায় আমার মায়ের মামা বাড়ি, আর সেখানেই বিয়েটাও হচ্ছে একই জায়গায়। আমার মামা মামি দুজনাই সেম প্রফেশনে বিলং করে, দুজনাই স্কুল টিচার, তো ওনাদের জড়ি ভালোই হবে। তো যেতে যেতে খুবই খিদে পেয়ে গেছিলো, তাই একটা মোমোর দোকানে দাঁড়ালাম। সেখানে একটু মোমো ট্রাই করলাম, বীরনগর জায়গাটার নাম, যেখানে আমার মামা শ্বশুরের বাড়িও আছে। এর আগে হয়তো আমি এসছি, তোমরা দেখেছো। আর এখানে মানে সবে উনি দোকানটা খুলছিলেন, বিকেলবেলা তো, তাই যে ফার্স্টে এসছে তাকে আগে দিচ্ছেন। আর আমার বর ছিল সেকেন্ডে, তারপরে উনি পেলেন। তারপর আমরা দুজন এখান থেকে মোমো খেলাম। যাই হোক, এখান থেকে এবার সোজা বাড়ি যাব। আর বাড়িতে সবার জন্য টুকিটাকি জিনিসপত্র নিয়ে তো যেতেই হবে, কারণ বিয়ে বাড়ি রেডি হওয়ারও অনেক তাড়া রয়েছে। তো চলো ফেরা যাক, এবার বাড়ি গিয়েই আমি রেডি হওয়া শুরু করে দেবো। হ্যাঁ এভরিওয়ান, তো বাড়িতে এসে মানে একটুও সময় নষ্ট করিনি কেউ, সবাই রেডি হওয়া শুরু করে দিয়েছি। আমি হয়ে গেছি রেডি, বাট ফুললি নয়, এখনও ড্রেস আপ আমাদের বাকি, সব এদের হয়ে গেছে, আমার বাকি। তো মা এখন এসে পৌঁছায়নি, মা আসবে। আর বাবা আর আমার বর এখনও রেডি হওয়া দেরি আছে, ওরা তো জাস্ট 2 মিনিটে রেডি হয়ে পড়বে। তো চলো, দিস ইজ মাই লুক। এখনও আমার জুয়েলারি পরা বাকি, শাড়ি পরা বাকি, তো ওদেরকে দেখাই। এই যে একজন, আর ওই যে একজন, এক মনে কি খুঁটাচ্ছে না কি করছে কোন দাঁড়িয়ে। ও, আর এই যে একজন। চলো, তো চলো আমরা রেডি হই এবার তাড়াতাড়ি, তারপর আসছে একেবারে ফুল লুকি। তো এখন বেজে গেছে অলরেডি 8টা, আর এখন আমাদের সব কিছু কমপ্লিট হয়নি। যাই হোক, আমার হেয়ার স্টাইলটা আমার বোন করে দিচ্ছিলো, নর্মাল বিয়েবাড়ির যে একটা বান হয় ফুল টুল দিয়ে, সেরকম। ওই আমার কাছে থাকলে চুল টুল বেঁধে টেঁধে দেয়, যেটা আমি একদমই পারি না। নর্মালি সাজগোজ তো আমি একাই করে নিই। আর এই শাড়িটা পরেছিলাম, এটা একদম ডিপ রানি অ্যান্ড ব্ল্যাকের ওপরে কাঞ্জিভরম একটা। তো এটা আমার বউ ভাতের ব্যাগ ছিল, তো সেটাই নিয়েছি। এর সাথে একটাই ব্যাগ এনেছি, আমি 2 দিনই এটাই নেব। তো চলো। মা দাদি ই করছো কেন? বাবা বন্ধ করে দিয়েছে। এ দেখো, আমার মা পরেছে এই শাড়িটা, এই যে একজন, আর এই যে এভরিওয়ান। তো এখন সবাই পুরোপুরি রেডি। মা আর মেজো বোন আগে চলে গেছে স্কুটি নিয়ে ওই মামা বাড়ি, মানে যে মামার বিয়ে হচ্ছে ওরা ওখান থেকে আসবে। আর একদম কাছেই বিয়ে হচ্ছে, আমাদের এই বাড়ির কাছে, খুব 2 মিনিটের রাস্তা বাইকে। তো আমরা এখান থেকেই যাব আর একসাথে ওখান থেকে ঢুকবো। অলরেডি বিয়ে বসে গেছে, কারণ অনেক আগে গোধূলি লগ্নেই বোধহয় বিয়ে ছিল। তো লেটস গো। তো বিয়েবাড়িতে তো আমরা পৌঁছে গেছি, সবাই একসাথেই ঢুকলাম। আর এখানে সবাই আমারই ফ্যামিলির লোক, চেনা জানা, মানে কোনো অচেনা ব্যাপার নেই, মানে যে লজ্জা করবে। যাই হোক, এটা আমাদের বাড়ির কাছেরই লজটা বললাম, এটা ডেকোরেশনটা বেশ ভালোই লাগছিলো। তো সামনেই ফুচকার স্টল করা হয়েছিল, আর ভেতরের দিকে একটু ঢুকে সেখানে পকোড়া, লস্যি, কফি এসবের স্টল ছিল। আর আমার বরটা বাড়ি থেকে বাবাকে আবার নিয়ে আসলো। আর এখানে দেখো, আমরা দুইজন একটুখানি সাজগোজটা দেখাবো না, যেখানে বেশি লাইট সেখানে তো আমরা থাকবোই। আর মাঝখানে একটু বরকেও নিচ্ছিলাম। আর আমার বরের এটা আমার ফ্যামিলি গ্যাদারিংয়ে ফার্স্ট টাইম, মানে আমার বিয়ের পর এটাই সেকেন্ড একটা বিয়ে হলো। তো এখানে অলরেডি তখন বিয়ে চলছিল, তবে সিঁদুরদানটা হয়নি, যেন ওনারা বললেন যে ওনাদের সিঁদুরদান বাসি বিয়েতে নেক্সট ডেতে হয়, মানে বিদায়ের আগে বোধহয় হয়। আমি অতটা জানি না, কারণ আমার বিয়ের সময় হয়ে গেছিলো একসাথে দুটো। তো যাই হোক, অনেক লোকজন ছিলই, কিন্তু প্রচুর গরম ছিল। আর আমরা যেহেতু বরযাত্রী, তো এখানে টিফিন যেমন দেয় সেই চল এখনও রয়েছে। চলো এবার একটু ফুচকা খেয়ে নিই। ফুচকা মিস মানে বিয়েবাড়ির আনন্দ মিস। বিয়ে তো তখন চলছিল, আর আমরা 3 বোন একটুখানি ফটোশ্যুট করছিলাম নিচে। তারপরে গেলাম ওপরে আবার মামা মামির বিয়ে দেখতে। এটা কি হয়ে গেল?
আফটার বিয়ে মামা মামি তো রেস্ট নিচ্ছিলো একটা রুমে, আমাদের বাসির বিয়ে হবে কালকে। আর এখানে আমাদের থাকার প্ল্যান নেই, আমরা চলে যাব বাড়ি। তো অনেক রাতে হয়ে গেছিলো, আর বিয়ে হয়েছিল এই ছাদনাতলাটা এরকম ডেকোরেশনস হয়েছিল, দারুণই লাগছে। আর এই লজের এই ফ্রন্টের দিকে একটা বসার জায়গা করা হয়েছিল, যেখানে এক দাদু দিদা ফটোশ্যুট করেই যাচ্ছিলো অনেকক্ষণ ধরে, মানে আমরা চান্সই পাচ্ছিলাম না একটুখানি গিয়ে ফটো তুলবো। যাই হোক কিছুক্ষণ সাইডেই ফটো মটো তুলে চলে এলাম খাওয়ার টেবিলে। অলরেডি 11টা বেজে গেছিলো। এই যে আমার দুই বোন আর আমি, আমার হাজব্যান্ড বসেছিলাম একটাই, মা বাবা আলাদা, বাবার মানে মায়ের কোন দিদি দিদি ছিল তাদের সাথে বসেছিল। আর এটা ছিল মেনু, অবশ্যই তোমরা দেখে নিও যদি দেখতে চাও। খাওয়া দাওয়ার পর চলো ফিরি বাড়ি। হে এখন বাজে 11:30 না, না তার বেশি। দেখি আগে ছত্রির উপরে ধুলো আছে নাকি। বাইরে মেল কোথাও চেয়ারের ইয়েতে হিমাল এমনি শুকিয়ে যায়। তো আমরা পৌঁছে গেছি বাড়ি, আমি আমার বর আর আমার ছোট বোন দুজন, মানে তিনজনে চলে এলাম বাইকে। বাবা আসছে, কাছেই তো 2 মিনিটের রাস্তা। আর মা বোন হচ্ছে গাড়ি, ওদের ওখান থেকে গাড়ি করে আবার বাড়ি যাবে, আবার স্কুটিটা নিয়ে তারপরে আসবে। ওদেরটা হয়তো লেট হবে। তো চলো এখন টুকটাক 2-একটা রিলস বানাবো। এনার্জি নেই যদিও, তবু বোন ছাড়ছে না সেই কারণে। তো খাওয়া দাওয়া তো ভালোই হলো মোটামুটি, বাট গরম সেই কারণে একটু ওরকমই হলো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে কি এটারই রিসেপশন পার্টিতে আমরা সবাই যাব, তো সেটার ব্লগও আসছে। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে। টাটা।